লোকসভা ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে, যা প্রায় 14 দিন হলো, কিন্তু তারপর থেকে ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু বুথ এলাকায় পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ওইসব এলাকার বাসিন্দাদের কাছ থেকে। আর ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে হুগলি মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটি মিছিল করেন স্থানীয় বিজেপি নেতারা। ওই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ দলের কর্মী সমর্থকেরা। বিশেষ সূত্রে জানা যায়, হুগলি লোকসভার অন্তর্গত চুঁচুড়া বিধানসভার বেশিরভাগ বুথে বিজেপির ভোট সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল, যার ফলে সেই সমস্ত বুথের ভেতরই পানীয় জলের লাইন বন্ধ করে চরম সমস্যার মুখে ফেলে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। এমনই অভিযোগ বিজেপির জেলা নেতৃত্বের একাংশের। সেজন্যই এদিন তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তবে হুগলি লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবছর তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জির কাছে পরাজিত হয়েছেন। তবে চুঁচুড়া বিধানসভায় ভালো মার্জিনে বিধানসভা ভিত্তিক এগিয়েছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি, যার ফলে ওখানে তৃণমূলের ভোট সেভাবে না আসায় ওই সমস্ত বুথের সাধারণ মানুষদের জনজীবন স্তব্ধ করে দিতে পরিকল্পিতভাবে পানীয় জল সরবরাহের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। এ ধরনের সমস্যার কথা প্রচার মাধ্যমের সামনে আসতেই অভিজ্ঞজনেরা বিস্মিত হয়েছেন। যেখানে জলের আরেক নাম জীবন, সেখানে সেই জীবন স্তব্ধ করার মতো অমানবিক ছবি ভেসে উঠতে দেখা যাচ্ছে ভোটের পরিমাণের লক্ষ্যকে কেন্দ্র করে। এমন ভাবনা যদি রাজ্যের শাসক দলের হয়, তাহলে তো মনুষ্যত্বের অবলুপ্তি ঘটবে। আবার কোনো রাজনৈতিক দলের জয়ের উপর যদি একপেশে মনোভাবের বিষয় বাস্তব রূপ পেতে শুরু করে, তখন কিন্তু গণতন্ত্রের সংকট সামনে উঠে আসবে। এই বিচারের বিচারক কারা? ওইসব বুথে কি ছোটরা নেই, ছাত্রছাত্রীরা নেই, অসুস্থ মানুষজন নেই? তারা সবাই কি পানীয় জল ছাড়াই থাকবেন? এমন বিধান অথবা নিদান যদি রাজ্যের সর্বত্র জেগে উঠতে থাকে বিজয়ী দলের নেতা কর্মীদের পক্ষ থেকে, তাহলে মানুষ দাঁড়াবে কোথায়? গণতন্ত্রে মানুষের কোনো মৌলিক অধিকারে সমস্যা দেখা দিলে বিরোধী রাজনৈতিক দল যে তাদের পাশে এসে দাঁড়াবে, সেটাই পরম সত্য। এমনটা শাসক বিরোধী সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিলক্ষণ জানেন। আর পানীয় জল পাওয়া তো ভোট দেওয়া না দেওয়ার উপর নির্ভর করে না, কেননা এটা গুরুত্বপূর্ণ পরিষেবা। কি পঞ্চায়েত এলাকা, কি পুরো এলাকা, কোথাও এভাবে পানীয় জল পরিষেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায় না, যা অত্যন্ত অমানবিক ও অরাজনৈতিক কাজ বলে মনে করেন অনেকে। তবে মাঝে মাঝে এমন ঘটনার ছবি সামনে এলে বিবেকের জায়গায় নিজেদের ছোট হতে হয়। এমন বিষয়টা দিদি নাম্বার 1 যদি জানতেন, তাহলে এ কাজ করতে দিতেন না, এটা স্পষ্ট। কেননা তিনি জিতেই বলেছিলেন যারা তাকে ভোট দেননি তারা আগামী 5 বছর পর তাকেই ভোট দেবেন, যার অর্থ দাঁড়ায় অদৃশ্য আবদার সাংসদ রচনা ব্যানার্জির। অনেকে বলছেন তিনি নিশ্চয়ই এ ধরনের কাজে মদতও দিতেন না। আর গত 16ই জুনের একটি ঘটনার কথা মনে পড়ছে, যা কিনা মাত্র একদিন আগে আসানসোলের কুলটিতে ভোটে হারের পর থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ করে দেয় প্রশাসন। ওখানেও সেদিন পথ অবরোধ করে এর প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক ও তার অনুগামীরা। যদিও অভিযোগটি অস্বীকার করেছে তৃণমূল, তাহলে সেখানেও সেই পানীয় জল বন্ধেরই ঘটনা। ওখানেও জানা গেছে আসানসোলে তৃণমূল এগিয়ে থাকলেও কুলটিতে এগিয়েছিল বিজেপি। যা দেখা যাচ্ছে তাতে মানুষের গুরুত্বপূর্ণ পরিষেবা পানীয় জল পেতে ভোট সংখ্যাই যেন শেষ কথা, যা হওয়া উচিত নয়।